না নিচে দিদিকে বসিয়ে দিয়েছি এখানে ফ্রেশ পুঁই শাক আর অল্প একটু কচুও নিয়ে এসেছি, দারুণ লাগে খেতে। আচ্ছা বরবটিও ঢুকিয়ে দিয়েছে, দিদি খারাপ হয়ে যাবে বলে, আর কুমড়ো আর একটা আলু দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চড়চড়ি হবে, চড়চড়ি। এখানে মা আজকে সকালবেলায় বড় বড় চপ নিয়ে এসেছিল কালকে ছেলেরা, সেই চপ দিয়ে মুড়ি খেতে বসে গেছে। দাদা ভাইয়ের আজকে রুটি খেয়েছে, রুটি খেয়ে এখন বসে বসে ভাবছে কি করবো না করবো। দাঁড়া আমি পরে নেবো। আমি ইলিশ মাছের জায়গাটা রেডি করছি পেটে। ও ইলিশ মাছের জায়গাটা রেডি করছে, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছে। আর মিসে মুখার্জি ভাবছে ব্রেকফাস্ট করবো কি করবো না, ব্রেকফাস্ট করলেই আর দুপুরে খেতে পারবে না। এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় আমার কথা শুনে যাচ্ছে, আমি কি বলছি না আর আমি কি বলছি না বলছি সেটা শুনছে। একজন বসে বসে কি খাচ্ছে, ফ্রেঞ্চ টোস্ট। আর কোথাও জায়গা পায়নি, সিঁড়িতে বসে গেছে। ভেবেছিলাম আজকে একটু যদি ইলিশ মাছের পেটে ডিম থাকে তো ভালো হয়, কারণ ইলিশ মাছের ডিমটা খেতে অসাধারণ লাগে। বাট আজকের ইলিশ মাছটাতে একটু ডিম নেই। মাছটা ভীষণ টেস্ট ছিল, আর ডিম থাকলে নাকি শুনেছি এর টেস্ট হয় না। বাট বর্ষাকালের মধ্যে একবার তো ইলিশের ডিম ভাজা খেতেই হবে। এখানে সর্ষে ইলিশটা বসিয়ে দিয়েছি আমি, আর যেহেতু 3টে মাছ কাঁচা আছে একটু বেশিক্ষণই করব। এই দিয়ে দিলাম ঢাকা। এই যে সুন্দরী দিদি আলু ছাড়াচ্ছি। আলু ছাড়াচ্ছ? আলু আমার, এই গানটা করতে করতে ছাড়াও। আলু আমার আলু গো, আলুই ভুবন ভরা, আলুই নয়ন ধোয়া আমার, আলু হৃদয় ভরা। এখানে সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে, কিন্তু এইদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে হচ্ছে না, মানে পুঁই শাক হতে অনেক টাইম লাগবে। সেই সময় আমি আমার এডিটিংটা কমপ্লিট করে চলে আসি। এই হয়ে গেল আমার কি বলে চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িও রেডি। দাদা ভাই এখন এই বৃষ্টির মধ্যে বেরোচ্ছে মা বাবার জন্য নিয়ে আসতে, কাবাব আনতে, কারণ আমরা বেরোবো আজকে দুপুরবেলায়। আর এখান থেকে জোম্যাটো ডেলিভারি করতে 200 টাকা এক্সট্রা চার্জেস নেয়, মানে 15 কিলোমিটার ডিস্টেন্সে আসতে প্রায় 200 টাকা এক্সট্রা চার্জেস নেবে। যাবো চট করে নিয়ে চলে আসবো। যেহেতু থাকবো না, সুলতা দিও মজা পেয়ে গেছে, মা বাবার জন্য শুধু দুটো করে রুটি করবে। সেজন্য বলছে আবার কেন বিকেলে আসবো, এখনই করে দিয়ে চলে যায়। তো সুলতা দি এখন রুটি ফুটি করে নিয়ে নাচতে নাচতে ভিজতে ভিজতে চলে যাবে বাড়ি। কতদিন পর আমাকে শাড়ি পরে দেখছো? অনেকদিন পর, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। ঠিক আছে আসছি, পড়িস না আসছি। জয় শান্তি মাতা। জয় শান্তি মাতা। আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, বাট আমরা বেরোচ্ছি কথা 3:30। সব ইলিশ মাছের জন্য সব হয়েছে। মিস্টার মুখার্জি এখন রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি, চলো। আমি অনেক দিন পর শাড়ি পরে রেডি হচ্ছি। যখন দেওরের বাড়ি যাচ্ছি ভালো একটু শাড়ি পরেই যাই, শাড়িগুলো তো পরার কোনো জায়গা থাকে না। আমরা মান্টি আঙ্কেলের বাড়ি যাচ্ছি, নেক্সট ব্লগে বলবো কি হয়, আপনারা খুশি মনে দেখুন। তো ব্ল্যাক ব্যাগটা অনেক ভেতরে আছে, তাড়াহুড়োর মধ্যে বার করতে পারলাম না। চলো বেরোনো যাক। দাদা ভাই এখনো ফোনে কথা বলছে, বেরোবে। নদীর সাজুটা দেখিয়ে দিই, নদীর সাজুটা দেবে বাবারি, ও বাবারি। পাপার এখানে প্রত্যেকবার তেল নেওয়া মাস্ট। বল, গাড়িটা বেরোলেই যে এখানে ঢুকবে সেটা আমি জানি, আর কোথাও ঢুকুক না ঢুকুক। এটা ভুলু বসে আছে, দেখ। ওয়েদার মোটামুটি এখন ভালো, পুরো দেখতে পাচ্ছেন নীল আকাশ, বৃষ্টির কোনো চান্স নেই। বাট জানি না মাঝখানে কোথাও পাবো কিনা বৃষ্টি। আমরা কোথায় যাচ্ছি বলে দিই। আমাদের দেওর মানে আমার অভিষেকের মেজো কাকিমার ছেলে মান্টি, জানেন তো, মান্টি অ্যান্ড ওর ওয়াইফ নেক্সট মান্থেই বোধহয় বেরিয়ে যাচ্ছে মায়ানমার। তো ওদের সাথে দেখা হবে না, ওরা বেরিয়ে যাচ্ছে এখন, মানে 1-2 বছর প্রায় ওখানেই থাকবে, প্রজেক্টের কাজে যাচ্ছে। ও বলছিল যে কবে আসবে কবে আসবে, তো আজকে সানডে আছে, সবাই বাড়িতে আছে, তো একবার দেখা করে আসি। আমরা এখন ওর বাড়ি যাচ্ছি, রাজারহাট নিউ টাউন। আচ্ছা এখানে চায়ের দোকানে দাদা ভাই বললো চা খাবে, ওই জন্য ওয়েট করছি। নদী গাড়িতে বসে আছি, ওরা দুজন গেছে চা খেতে। নদী কোথায় যাচ্ছিস? এক্ষুনি বলবে তো রাজেশ কেমন আছে, হ্যাঁ বলবে তো। রাজেশ অনেক বড়, এটা বাউলি চাচা। সেখানটা দেখলাম ক্যারেক্টার ক্লাসের সময় ওই কুকুরটাকে নিয়ে আসছে, গোলু মোলু নাম, আমরা দিয়েছি। মুখটা কেমন চেনা চেনা লাগছে। দেখলাম এই বাবা এটা তো এত বড় লাগছে কেন, দেখলাম গোলু মোলু এত এই সাইজের বড় হয়ে আছে। তো বড় হবে না, তুই বড় হয়ে যাচ্ছিস, কুকুর বাচ্চাটা বড় হবে না, সবারই বড় হবে। দেখতে পাগলা হয়ে যাবে।
আচ্ছা, এখান থেকে আমাদের ওখানে পৌঁছতে মোটামুটি 1.5-2 ঘন্টার কাছাকাছি লাগবে। কারণ বলে দিই, ওদের বাড়িটাও সিটি সেন্টার ক্রস করেও বেশ কিছুটা, মানে বেশ ভেতরের দিকে অনেকটা যেতে হয়। আজকে 21 জুলাই বলে কিন্তু রাস্তা অনেক ফাঁকা ছিল, শুধুমাত্র প্রাইভেট কারগুলোই যাচ্ছিল, কয়েকটা বাস ফাস যাচ্ছিল, বাট সেটা তো যাচ্ছিল ধর্মতলা। এর মধ্যে সারা দিন বৃষ্টি, কখনো কম আর কখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। এই যে দাদাভাই মিষ্টি নিয়ে চলে এসেছে। আমার সব থেকে ফেভারিট জায়গা কোনটা বলুন তো? কলকাতার মধ্যে মা ফ্লাইওভার। মানে এটা আমার এত ভালো লাগে, এই ফ্লাইওভারটা উঠলে চারিদিকের মানে যে দৃশ্যটা, এটা ভীষণ ভালো লাগে সব দিক থেকে। আর এটা না ভীষণ মনে হয় মা ফ্লাইওভার একদম সাইডে যে বিল্ডিং গুলো আছে বা ফ্ল্যাট গুলো আছে, তারা কতটা লাকি, তাদের ব্যালকনিতে বেরোলেই মা ফ্লাইওভার দেখা যায়। সারাদিন কোনো মন খারাপ থাকবে না, সব সময় কাউকে না কাউকে দেখতে পাবে। তো এটা আমার মনে হয় ভীষণ, আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। যারা যারা কলকাতায় থাকেন বা যারা যারা কলকাতায় বাড়ি, কলকাতার কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে এসপ্ল্যানেড অ্যান্ড হাতিবাগান, এই দুটো জায়গাও কিন্তু আমার ভীষণ পছন্দের মধ্যে। আমরা চলে এসেছি মানটির বাড়িতে। ওর যেহেতু ফার্স্ট ফ্লোরেই, তাই আমরা লিফটে উঠছি না। নন্দিতা আতিথেয়তা করতে শুরু করে দিয়েছে। ও এসে ওর পছন্দের জায়গাটা নিয়ে নিয়েছে, কিন্তু ওই যে জানলার পাশে। তাহলে যাওয়া হচ্ছে বাইরে, রোগা হয়ে গেছো। এটা হলো মানটির বাড়ির বেস্ট ভিউ। এইটা, এই জানলাটা ভীষণ ভালো লাগে। মেজো কাকিমাকে মিস করছি। নাও লস্যি খাও। এখানে খাওয়া দাওয়া নিয়ে দরাদরি চলছে, ঠিক আছে? মানে কেউ খেতে চাইছে না, নন্দিতা তত বলছে নাও 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 নাও। আমি কোনো রকমের 2টো মিষ্টি তুলে দিতে বলেছিলাম, তো মিস্টার মুখার্জি আমার থেকে নিয়ে নিয়েছে। আমি 2টো মিষ্টি খেয়ে আমার পুরো পেট ঢাস। মানটি যখন এখানে ফ্ল্যাটটা নিয়েছিল না, তখন কিন্তু এতটা জমজমাট ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। এখন জমজমাট হয়েছে। ওই ঘর কোনটা পছন্দ? ওর রসগোল্লাই খাবে। আমাকেও না দিতেও পারো, এই তো মিষ্টি খেলাম। নন্দিতা এসে থেকে আমাদের অতিথি আপ্যায়নে ব্যস্ত, সারাক্ষণ মিষ্টি দিচ্ছে, চা দিচ্ছে। পারবে, সব আস্তে আস্তে ফিরে যাবে। মেজো কাকি, হ্যাঁ, কারণ তুমি এখনো সরকার হন, দেখো মেজো কাকিমা পুরোপুরি তো ছেড়ে দেয়নি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আগে তো মেজো কাকিমা সব দেখা, ওই হচ্ছে যতক্ষণ না পুরো চাপটা নিজের উপরে এসে পড়ছে, ততদিন পর্যন্ত সরকারও হবে না। এইটা মানছি। আর একটা ব্যালকনি, আমরা প্রথম যখন ওর বাড়িতে এসেছিলাম তখন বিয়ে হয়নি ওর, ব্যালকনিটা আমরা দাঁড়িয়েই ছিলাম। এখন তো এই ফ্লোরটা এরকম রাজা রানে থাকতো, মানে চারিদিকে হাওয়া ঢুকতো না। আবার কেন 3-4 তলা একদম ভালো না, আমার ফার্স্ট ফ্লোরেই ভালো লাগে, দেখতে পাচ্ছি না, এটা কাছাকাছি থাকে। জানি এয়ারি ঠিক আছে, বাট ঠিক আছে দেবো, এটাও যথেষ্ট এয়ারি ওর ফ্ল্যাটটা। নন্দিতা শুধু রান্নাঘর থেকে যাচ্ছে, আর একরকম করে করে পদ নিয়ে আসছে। নদী এখন চিকেন কাটলেট নিয়ে বসেছে। মান্টিকে সেই থেকে খেতে দেখছি না কেন? তুমি কি ডায়েট করছো নাকি? ডায়েট করছো তো তাহলে ট্রেডমিল এরকম গামছা চাপা কেন বলো এখন? সঙ্গে সঙ্গে চাই। চলো এখন ওঠো। এই ঘরে 2 যায় কথোপকথন হচ্ছে। এই যে এই যে আরেক যা এখানে, আরেক যা এখানে, সবকটা যা কবে একসাথে হবো বলো তো? আমাদের বড় সুন্দরী, হ্যাঁ, সবকটা যা কবে একসাথে হবো? আবার কবে একসাথে হবো? আবার কবে না, সবকটা যা যাই। পুজোতে এবার হওয়ার প্ল্যান ছিল, খুব আনন্দ ছিলাম।
আমি ছোট কাকিমাকেও বলে এসেছি, ছোট কাকিমাকেও বলেছিলাম যে এবারে সবাই আসবে, বাবা তাহলে তো ভালোই, আমাদের নতুন বউ আসবে, খুব ভালো কাটবে। তাড়াতাড়ি হলেও 1 বছরের কম হবে না। মানে 6 মাস আমাদের প্ল্যানিং চলছে যে মিনিমাম 6 মাস লাগবে, ওরা বাইরে থেকে ঘুরে আসবে, দিদিভাই সেটেল হবে, তারপরে আমরা কি করব প্ল্যান। 6 মাস মিনিমাম লাগবে। হ্যাঁ সিনিয়র লেভেলে সেই লেভেলে ওকে বেতন দিচ্ছে না। যাও দুপুরে কোথাও বেরোবে, আগের দিন রাত থেকে বলে তুমি রেডি হয়ে ঘুমিয়ে পড়ো, এইরকম এখন বউয়েদের নামে সব নিন্দে চলছে। মানটি লেগেছে নন্দিতার পেছনে, সকাল থেকে বাথরুমের জন্য ছোটা ছোটি। আর ওই রিসেপশনের পর থেকে বৃষ্টি ঠান্ডা, বাপরে বাপ, কিন্তু মজা হয়েছিল হেভি, তাই না? আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা ডিনার করে যাব, মানে আমরা মান্টি নন্দিতা আমরা সবাই মিলে বেরোচ্ছি, কাছাকাছি কোথাও একটু দেখবো, কাছাকাছি কোথাও ভালো জায়গা থাকলে ওখান থেকে বিরিয়ানি খেয়ে ওদেরকে এখানে ড্রপ করে তারপর আমরা বেরিয়ে যাবো। কি নিচ্ছ? লাইট দি কেন নিচ্ছ? এটা এআই ভিডিও করো না, নাইট ভিডিও করো না। আমরা কিন্তু দিদি ভাইরা আজ অসুবিধা করে দিলাম। হেভি ভালো হলো, আর আমরা এক্সপেক্ট করিনি তোমরা তো দুম করে সুন্দর করে যাও, যাবে না। বসে থেকে কি করবে ঘরে? আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দিদি ভাই হ্যাঁ, তোমারও নামের অক্ষর প্রথমে আছে, মিডিলে আছে, আমারও আছে, ওর গাড়ি তো আমার নামের অক্ষর এম আছে, ওরকম ঠিক ওই পজিশনে এম এর জায়গাতেই তাই? তোমার মতনই। বাহ 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 বাহ, এইটা তো আমি খেয়ালও করিনি, অটোমেটিক হয়ে গেছে, তুমি বললে বলে তাই খেয়াল করলাম, আমরা জীবনে করতাম না খেয়াল। ও খেয়াল করিনি, আমি প্রথম দেখেছিলাম। চলো, হ্যাঁ। কি জানি ভগবান একটা ইংলিশ গান কি বার করছে, ইংলিশ না স্প্যানিশ ভগবান। আমরা বিরিয়ানির পথে বেরিয়ে পড়েছি, গিয়ে জাস্ট প্লেট করে বিরিয়ানি করে যে যার বাড়ি দৌড়বো। আমরা 3 জন। আচ্ছা, তোমাদের দেখে মনে হচ্ছে মানে তোমাদের সবরে দেখে বিধ্বস্ত ক্লান্ত, সানডেতে প্রচুর খাটাখাটনি হয়েছে। তাহলে কি অর্ডার করলে বলো, কি অর্ডার করলে? বন্ধ হয়ে গেছে। বিরিয়ানি সব, মানে আমরা সব প্লেন বিরিয়ানি খাবার। নদীর জন্য ইয়ে নিয়েছি, নুডলস, ওই তো নুডলস ওই জন্য শশাটা নিয়ে নিয়েছে, ভালো সেফ সাইডে। চলো, মান্টি নিয়ে এসেছে, বলো খেয়ে বলো বিরিয়ানি। ওরা অলরেডি বুঝেই গেছে যে ও তো অতটা খেতে পারো না, আমরা তো আছি। এইটুকু আমি খাবো। মিস্টার মুখার্জি প্রথমেই নদীর নুডলসে ভাগ বসিয়েছে। আমাকে এই কোল্ড ড্রিঙ্কসটা, কনসেপ্টটা আমাকে কেমন নদী? ভালো, কেমন করেছে বন্ধু? সুন্দর না? হ্যাঁ, চোখটি ছোট হয়ে গেছে। দারুণ। তোমার বিরিয়ানি কেমন লাগলো? নিজের প্লেটের সাথে কি সবসময় অন্য প্লেটে বেশি ভালো লাগে? এসে গোটা মোটামুটি নুন আর গোলমরিচের কৌটো খালি করে দিয়ে যাবে। বাবা, যা পাহাড়ের মতো বিরিয়ানি এত প্লেট না, রাগ করবো না। আমার তো 6 বছর ছিল। বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি ওদেরকে ড্রপ করে। বাড়ি পৌঁছতে মোটামুটি 10:30 তো বেজেই যাবে। ওকে বাড়ি চলে এসেছি। নদী তো গাড়ি থেকে ঘুমোতে আসছিল, এসে সোনামনটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হাঁচু করে একটু পরে নাক ডাকবেন, ওই ব্যবস্থা করছেন। আর আমি এখানে অ্যানাদার লাইফ দেখতে দেখতে এডিটিং করে ঘুমিয়ে পড়বো। 12টা বেজেই গেছে। আর আমার মুখ দেখাচ্ছে না, নিম ফেস প্যাকে ভর্তি। দেখা হচ্ছে কালকে ব্লগে। ভালো থাকবেন, বাই বাই বাই, গুড নাইট। আরো জোরে হাঁচো, আরো জোরে হাঁচো।